প্রাথমিক স্কুলে অধিকাংশ ছাত্রছাত্রী সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বী, তাই স্কুলে সরস্বতী পুজো করা যাবে না। স্কুলের কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষিকার এই নির্দেশের পরই উত্তেজনা ছড়ায় উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর থানা এলাকার পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের বয়রাহাট। সেখানে বৈরাগ্যে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো করতে দেবেন না স্কুলের প্রধান শিক্ষক বৌ দাস। বিদ্যালয়ের হিন্দু সনাতনী ধর্মাবলম্বী ছাত্রছাত্রীরা বা তাদের অভিভাবকরা পুজো করতে চাইছেন বলে স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশকে অভিযোগ জানিয়েছেন প্রধান শিক্ষিকা বৌ দাস। 2021 সালের পর থেকেই প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো বন্ধ হয়ে যায়। ওই স্কুলের হিন্দু ধর্মাবলম্বী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের উদ্যোগে গত 2 বছর ধরে বিদ্যালয়ের বাইরে ফের সরস্বতী পুজো শুরু করছেন। এবার বলেছিলেন বিদ্যালয় প্রাঙ্গণে সরস্বতী পুজো করবেন, কিন্তু করতে দিচ্ছেন না প্রধান শিক্ষিকা। পুলিশ কর্তৃপক্ষ সহানুভূতিশীল হলেও পুজো করা সম্ভব হয়নি, কারণ স্কুলের বাচ্চারা পুজো করবে, কিন্তু আইনের বাঁধন তারাও অসহায়। পুলিশের দাবি বিদ্যালয় কর্তৃপক্ষ না চাইলে তারা কোনো আইনি ব্যবস্থার সাহায্য দিতে পারবেন না। বিদ্যালয় কর্তৃপক্ষর পুলিশ ডেকে নিয়ে এসেছেন যেন কোনোভাবেই ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পুজো করতে না পারে, ফলে বিদ্যালয়ের বাইরে পুজো করছে। পরে অবশ্য স্কুলের সীমানার বাইরে রাস্তায় স্থানীয়দের উদ্যোগে আজ হয় সরস্বতী পুজো। ইতিমধ্যে বিষয়টি নিয়ে ময়দানে নেমেছেন বারাসাতের বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, ওই স্কুলে 20% বেশি হিন্দু সনাতনী ধর্মাবলম্বী ছাত্রছাত্রী রয়েছে। সেখানে দাঁড়িয়ে কেবলমাত্র শাসক দলের প্রচ্ছন্ন মদতে পশ্চিমবঙ্গের বুকে এই ঘটনা বিরল ও ভয়ঙ্কর অবস্থার প্রমাণ।